আপনাদের দেখাতে চলেছি এই মেশিনটা কিন্তু আমার সামনেই আছে। এটা কিন্তু ইউটিউবের একটা জনপ্রিয় মেশিন বলা যায়। দর্শক বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে যে মেশিনটা আপনাদের দেখাতে চলেছি এই মেশিনটা কিন্তু আমার সামনেই আছে। এটা কিন্তু ইউটিউবের একটা জনপ্রিয় মেশিন বলা যায়। তো এই মেশিন নিয়ে অনেকেই ব্যবসা শুরু করেছেন, কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনার সেই মেশিনে হয়তো কোনো প্রবলেম দেখা দিয়েছে বা মেশিনটা নিয়ে আপনি সঠিকভাবে মাল প্রোডাকশন করতে পারছেন না, এরকম অনেক সমস্যা দেখা দিয়েছে। তো সেই সমস্যার কিভাবে আপনারা সমাধান করবেন এবং এই মেশিনটা অ্যাকচুয়ালি কিসের মেশিন সেটা জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তো বিজনেস কার্ড চ্যানেলের নতুন দর্শকদের বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে। তো আজকের ব্যবসা সম্পর্কে যিনি ডিটেলসে আলোচনা করবেন সেই ম্যাম কিন্তু আমাদের সাথেই আছেন। ম্যামের পরিচয়টা প্রথমে জেনে নেব, তারপরে ওনাদের কোম্পানি সম্পর্কে এবং আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে জানবো। ম্যাম, প্রথমেই আপনার পরিচয় এবং আপনাদের কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলুন। হ্যাঁ, আমি নিবেদিতা মণ্ডল, আর আমি আজকে যে অ্যাডটা করছি সেটা হচ্ছে মা কালী অটোমোবাইলস ওয়ার্কশপের তরফ থেকে। আর মা কালী অটোমোবাইলসের যিনি প্রপারেটর উনি হচ্ছেন মৃণালদা, আমাদের সবার প্রিয় মৃণালদা, আর উনি খুব ভালো একটা মেশিন বানায়। আচ্ছা, ইউটিউবের আমি ভিডিও শুরুতে দর্শকদের বললাম যে আজকে একটা মানে জনপ্রিয় মেশিন, মানে ইউটিউবের বুকে একটা জনপ্রিয় মেশিন। হ্যাঁ, কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই মেশিনের। এবারে এই মেশিন নিয়ে অনেকেই বলছে আমরা ঠিকমতো মাল প্রোডাকশন করতে পারছি না, ঠিকমতো মালের প্রোডাকশন হচ্ছে না, বা ব্যবসা মাঝপথে বন্ধ হয়ে গেছে। এগুলো কেন? দেখুন, প্রথমেই বলবো ব্যবসা মাঝপথে বন্ধ কেন হয়ে যাচ্ছে সেটা একটু দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মেশিনটা ঠিকঠাক মতো চালাতে পারছে না। অবশ্যই সেই অবজেকশন আমাদের কাছেও আসছে যে মেশিন সবাই নানান জায়গা থেকে নিয়ে মেশিন চালাতে পারছে না, কিন্তু প্রথম তো বাতাসা মেশিনটা ঠিক হওয়ার দরকার, ঠিক আছে? আগে তার দেখার দরকার যে মেশিনটা কোথা থেকে আমি নিচ্ছি, মেশিনটা কেমন নিচ্ছি। মেশিনটাই যদি ঠিক না হয় তাহলে বাতাসা তো ঠিকঠাক হবে না। আচ্ছা, আপনি তাহলে আজকে বাতাসা মেশিন সম্পর্কে আলোচনা করবেন। হ্যাঁ, বাতাসা মেশিনটা। তো আপনাদের কোম্পানির নামটা কি বললেন? মা কালী অটোমোবাইলস ওয়ার্কশপ, মা কালী অটোমোবাইলস ওয়ার্কশপ। আচ্ছা ম্যাম, তাহলে আজকে বাতাসা মেশিন সম্পর্কে আপনি ডিসকাস করবেন। তো বাতাসা মেশিনে কিভাবে মানে বাতাসাটা রেডি হচ্ছে সেটা কি দেখাবেন ভিডিওতে? অবশ্যই দেখাবো। আচ্ছা, তো আগেই আমরা মেশিনের প্রোডাকশনটা দেখে নিই কিভাবে হচ্ছে এবং কি কি মেশিন আপনাদের কাছে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে সেটা একটু বলুন আমাদের দর্শক। অবশ্যই দেখুন, আমাদের কাছে যেমন মুড়ি মেশিন আমরা তৈরি করি, আর বাতাসা মেশিন আমরা তৈরি করি, যাবতীয় অনেক রকম মেশিনই তৈরি করি। সেটা যখন আমাদের কাস্টমার বলে যে আমার এইটা চাই সেটা চাই, সেই হিসাবে কাস্টমার হিসাবে। এবার এটা আমরা লিস্ট দিতে পারবো না, কারণ যখন মেশিন তৈরি হয় তখন কোন মেশিন কখন আসবে, কোন কাস্টমারের কীরকম রিকোয়ারমেন্ট হবে, সেই হিসাবে মেশিন। এখন তো যেটা চলছে সেটা মুড়ি মেশিন চলছে, আর আপনার বাতাসা মেশিনটা। বাতাসা মেশিনটা খুবই ভালোভাবে বানাই আমরা, এটা একটা সাকসেসফুল মেশিন, ঠিক আছে? তো বাতাসা মেশিনে অ্যাকচুয়ালি কি কি প্রকারভেদ আছে? এর কি কোনো ক্যাটাগরি আছে নাকি বাতাসা? হ্যাঁ, ক্যাটাগরি বলতে পারেন আপনি। একটা হচ্ছে ওটা হচ্ছে 14টা করে অ্যাট এ টাইম পড়বে, ঠিক আছে? ওটা সার্ভিসটা, ওটা কম সার্ভিসে, আর এটা হেভি ডিউটি, ঠিক আছে? ওটা ছোট মেশিনটা, আর এটা হেভি ডিউটি মেশিন। একজন সাধারণ মানুষ যখন সে বাতাসার ব্যবসা করতে চাইছে তখন ওটা নর্মালি চালাতে পারবে, ঠিক আছে? হেভি ডিউটি চালাতে হলে তাকে একটুখানি শিখতে হবে, ঠিক আছে? শেখার প্রয়োজন আছে। বাতাসা যখন আমি হাঁড়ি করে বানাচ্ছি সুগার সিরাপটা দিয়ে বা গুড় দিয়ে, তখনই যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই কিন্তু ওখানে আছে, এক্সট্রা কোনো কিচ্ছু না। আচ্ছা, যেটা আমি হাঁড়ি করে এতদিন ধরে আমরা বানিয়ে আসছি সেই জিনিসটাই আমরা মেশিনে বানানো হচ্ছে। মেশিনে কোনো কিছু অ্যাড করা হচ্ছে না, নর্মালভাবে বানানো হচ্ছে। এতে কি হচ্ছে, হাঁড়ির জায়গাটা চলে আসছে মেশিনে, ওখানে বেশি পরিমাণ বেশি কোয়ান্টিটিতে হচ্ছে, আপনার ব্যবসাটাও বাড়ছে, আর লেবার কস্টটাও আপনার কমছে। যেখানে আপনার 5টা 6টা লেবার নিতে হতো, সেই জায়গায় আপনার লেবার কস্টটা কমে আপনার 1-2 জনে চলে আসছে। তাছাড়া হাইজিনটাও মেনটেন হচ্ছে। হাইজিন মেনটেন হচ্ছে, এটা সবথেকে বড় ব্যাপার, হাইজিনটা মেনটেন। আচ্ছা, তাহলে মেশিনের প্রোডাকশন কিভাবে হচ্ছে এটা একটু দেখে নিই, চলুন। হ্যাঁ, অবশ্যই। মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আমাদের কোম্পানির নাম। আর মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ কোম্পানির আমি একটা ট্রেনার। বিভিন্ন রাজ্যে আমি ট্রেনিং দেখাতে যাই, আর আমার বাড়িতেও এই মেশিন লাগানো আছে। একটা 1 বছর বেশি হয়ে গেছে, আর একটা আমি নতুন নিয়ে এসেছি 21 হোলের মেশিন।
এটা একটু পুরনো লোক ছাড়া, এক্সপিরিয়েন্স লোক ছাড়া চালাতে পারবে না, আর ওটা যে কোনো নতুন লোকও চালিয়ে দিতে পারবে। আর এটা হচ্ছে গুড়ের বাতাসা, হচ্ছে প্রোডাকশন নিয়ে কোনো অসুবিধা নেই, মানে হিউজ পরিমাণ প্রোডাকশন করে দিতে পারবে। যদি সকালবেলায় 6টা-7টার সময় যদি মেশিনের কাছে দাঁড়ানো যায়, মোটামুটি 1 টন বাতাসা হামেশাই সে বের করতে পারবে। আর এখন নতুন পদ্ধতিতে আমরা কাস্টমারকে কাজ শেখাচ্ছি, মানে মিটারের মাধ্যমে। এই মিটারে যারা নতুন আছেন তারা খুব সহজে কাজটা শিখে যাবে। এই যে থার্মোমিটার, যাতে বুঝতে কারো অসুবিধা না হয়, ওটা হয়ে গেছে কি হয়নি, এই ডিকটেট করাটা, ঠিক আছে, যাতে নতুন এই লোকও পাতটা এখন আমরা করতে পারে। নামাবো। এই যে এইটা মিটার কি দেখে কোন নিলাম। সময়, হ্যাঁ মিটারে দেখে নেওয়া হলো, দেখে নেওয়ার পর ওটা নামানো হবে, তার মানে ওটা হয়ে গেছে। এই টাইম মেনটেনটাও আমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে। এই যে গুড়ের যে সিরাপটা এখন দেওয়া হলো, এইটাই গুড়ের বাতাসা প্রোডাকশন হয়ে আসবে। এটা এই যে চাশনিটা ঢালা হলো, হিন্দিতে চাশনি বলে, বাংলায় বলে পাক, চিনির সেরা। এইবার মেশিনটা স্টার্ট করবে। টাইম মেনটেন করে এটা ঢেলে দেওয়া হলো, ঢেলে দেওয়ার পর এইবার বাতাসাটা হয়ে আসবে। মেশিন চালু করে দেওয়া হয়েছে। এখান থেকে যে বাতাসা প্রোডাকশনটা বেরোবে সেটা একদমই মিস হবে না। এই মেশিন পুরো সাকসেসফুল মেশিন, মা কালীর মেশিন, প্রত্যেকটা রাজ্যই আছে। মেশিন নিয়ে কারো কোনো টেনশন নেই। সবাই যেখানে যেখানে মেশিন চালাচ্ছে, আমি সেখানে সেখানে প্রত্যেকটা জায়গার খবর আমার কাছে আসে যে প্রত্যেকটা মেশিন খুব সাকসেসফুলভাবে চলছে। এই ড্রপগুলো দেখুন, ড্রপগুলো একটাও কিন্তু miss একদম হয় না। ফোলা ফোলা টপ কোয়ালিটি বাতাসা। এই ড্রপ জীবনেও মিস হবে না, প্রতিটা ড্রপই সুন্দর সুন্দরভাবে ফোলা ফোলা বাতাসা হয়ে আসছে। কেননা হাতে প্রথম বানানো ড্রপিং তো এই নরম দেখুন হয়। খুলে যাচ্ছে। হ্যাঁ, হাতে বানানোতেও আপনার মিস হবে, কিন্তু মেশিনে কখনো মিস হয় না। এই যে এই ফোলা ভাবটা দেখছেন না, হাতে বানানোতেও মিস হবে, কিন্তু এইটা মেশিনে যখন হয় তখন সেটা মিস যায় না, আর বাতাসার স্ট্রেংথটাও খুব ভালো থাকে। এই দেখুন, ওখান থেকে 14 ফুট যেতে না যেতে বাতাসাটা শোকাচ্ছে, শুকিয়ে পড়ছে। হ্যাঁ, প্রচুর গরম। ম্যাডাম গরম, হ্যাঁ, একদম ফোলা ফোলা বাতাসা। একেবারে খোলা। এই বাতাসার জুড়ি মেলা ভার মা কালী অটোমোবাইলসই দেখাতে পেরেছে। এদিকে তাই মা কালী অটোমোবাইলসই দেখাতে পেরেছে এত সুন্দর বাতাসা, এত সুন্দর প্রোডাকশন বিনা মিস করে। ঠিক আছে, প্রতিটা প্রোডাকশন আমাদের মিস হয় না। এটা একমাত্র অল ওভার ইন্ডিয়ার মধ্যে মা কালী অটোমোবাইলসই দেখাতে পেরেছে। এই দেখুন। আচ্ছা ম্যাম, এই যে গুড়ের বাতাসা আপনি বললেন, এটা তৈরির জন্য অ্যাকচুয়ালি কি কি প্রোডাক্ট লাগবে, কি কি র মেটেরিয়াল লাগবে? শুধুমাত্র এইটার জন্য গুড় লাগে, ঠিক আছে। হালকা চিনি দিতে হয়, প্রতিটা গুড়ের বাতাসার মধ্যেই হালকা চিনি দিতে হয় যাতে স্ট্রেংথটা ভালো থাকে। সেটা সবাই যারা বাতাসা প্রোডাকশন করে তারা জানে যে কি কি দিতে লাগে। নর্মাল যারা বাতাসা প্রোডাকশন করে তারা
তারা জানে যে গুড়ের বাতাসার মধ্যে কি কি দিতে হয়, যে জিনিসটা নর্মাল হাতে বানানোতে দিতে হয় মেশিনে বানানোতেই সেই জিনিস দিতে হয়। তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু মেশিন থেকে বাতাসা বেরিয়ে যাচ্ছে। খুবই সুন্দর। বাতাসাগুলো কিন্তু প্রত্যেকটা ফোলা ফোলা এবং সেম সাইজের, একদম হাইজিনিক পদ্ধতিতে কিন্তু আপনার বাতাসাটা তৈরি হচ্ছে। মেশিনের কত সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন, মেশিনের প্রোডাকশন কিভাবে হচ্ছে একটু একদম খুব সুন্দরভাবে কিন্তু মেশিনের প্রোডাকশন হচ্ছে। কোনো একটু জায়গায় যে কিন্তু আপনার যখন খুশি জমাট যেখান বেঁধে থেকে যাওয়ার খুশি কোনো দেখুন। চান্স নেই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুললি অটোমেটিক বাতাসা মেকিং মেশিন। তো এই বাতাসা তৈরি র মেটেরিয়াল কিন্তু আপনার লোকাল মার্কেট থেকেই পেয়ে যাবেন আপনারা। চিনি দরকার, তাই তো ম্যাম? অবশ্যই চিনি, গুড়। আচ্ছা, যারা গুড়ের বাতাসা করবে তাদের গুড় দরকার, আর যারা চিনির বাতাসা করবে চিনি দরকার, বাস এই। আর লংজিভিটি করার জন্য ওর মধ্যে কি সাইট্রিক অ্যাসিড মেশাতে হয় কি? সেটা সামান্যতম মেশাতে হয়, মেশালেও হয় না মেশালেও হয়, মেশিনে অতটা কিছু লাগে না। মেশিন নিজেই ফেটিয়ে ওর একটা বাবলস তুলবে, বাবলস তোলার পর আছে এটা। আচ্ছা, এখানে ওয়েস্টেজটা কেমন, মানে ওয়েস্টেজ হয় কি? না 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 না, বাতাসার কোনো ওয়েস্টেজ নেই, ওয়েস্টেজ বলে কিচ্ছু নেই। ওইটা যদি আপনার কোনো কারণে ইলেকট্রিক চলে গেল বা কোনো সময় মেশিন বন্ধ হয়ে গেল বা কোনো মেশিনের গাফিলতির জন্য ধরুন যে বানাচ্ছে সেও তো মানুষ, এটা তো সে তো আর যন্ত্র না, কোনো সময় হয়তো তার দেরি হয়ে গেল সার্ভিস দিতে, তখন মেশিন বন্ধ হয়ে গেল, ওটা জমে যাবে, ফের সেটা বার করে নিয়ে সেটা আবার প্রোডাকশানে দেওয়া যাবে, সেটা গরম করলেই আবার আগের জায়গায় সেটা ফিরে আসবে। এখানে ওয়েস্টেজের কোনো গল্পই নেই। আচ্ছা, মেশিনটা যে কিভাবে অপারেট করতে হয়, কিভাবে চালাতে হয় সে সম্পর্কে ফুললি গাইড তো আপনারা করবেন, সেটা সম্পূর্ণ আমরা করি। যেহেতু যে টেকনিশিয়ান আছে তার নিজস্ব মেশিন। একবারই না 10 বার। আচ্ছা, মানে যে টেকনিশিয়ান আছে তার নিজস্ব মেশিন, সে একেবারে নিজেই তাই। চালিয়ে দেখাচ্ছে, সেই জন্য নিজস্ব একদম চালিয়ে পুরো দেখাচ্ছে। সাকসেসফুলি একেবারে সাপোর্ট দিতে পারে। যেমন ইনারা ট্রেনিং নিতে এসেছেন, মা কালীরই মেশিন নিয়েছেন, ইনারা ট্রেনিং নিতে এসেছেন। দাদা কি বুঝছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার রাজকুমার মাইতি। রাজকুমার মাইতি। আপনি কোথা থেকে আসেন? আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, কিভাবে সন্ধান পেলেন এই কোম্পানি? আমাকে কোম্পানি যোগাযোগ করার এনার নাম্বার দিয়েছিল, এনার সাথে যোগাযোগ করে আজকে ট্রেনিংয়ে এসেছি। আচ্ছা, ট্রেনিং পেয়ে কতটা আপনি সন্তুষ্ট, মানে কি বুঝছেন? ট্রেনিং ভালো, মাল তো ভালোই হচ্ছে, ট্রেনিংয়ে বুঝতে পারছি, সন্তুষ্ট তো হতেই যাবে। তা এটা বুঝতে পারছেন তো যে আমরা তো কাউকে মেশিন দিয়ে ছেড়ে দিই না, না না, আমরা তাকে সেটা নয়, যথাযথ ট্রেনিং দিই। অবশ্যই। এটা স্যাটিসফাই তো আপনি? হ্যাঁ, বাস। আচ্ছা, এর আগে কি আপনারা মানে বাতাসা তৈরির সাথে যুক্ত ছিলেন? না না, একদম প্রথম? একদম প্রথম। একদম নতুন? একদম নতুন। আপনারা মানে শিখে গেছেন কি মেশিনের কাজটা কিভাবে হচ্ছে? আজকে এসেছি, ট্রেনিংয়ে এসেছি। মানে ট্রেনিং হয়ে গেলে আপনারা মেশিনটা ডেলিভারি দিয়ে দেবে কোম্পানি? হ্যাঁ, কোম্পানি থেকে মেশিন নেওয়া হয়ে গেছে আমার, আচ্ছা, আমি আজকে ট্রেনিংয়ে এসেছি। বাহ। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। তো দর্শক বন্ধুরা দেখলেন এখানে কিন্তু অলরেডি ট্রেনিং নিতে এসছে ওনারা। মেশিনে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে চাশনিটা তৈরি করতে হয় সমস্ত কিছু দেখবেন। আজকে সারাদিন এখানে থেকে ট্রেনিং করবেন, তারপরে বাড়িতে গিয়ে ওনাদের মেশিন অলরেডি ডেলিভারি হয়ে গেছে, তারপরে ওনারা বাড়িতে গিয়ে নিজের একদম সাকসেসফুলি বাতাসা তৈরি করে সেই প্রোডাক্টটিকে মার্কেটে সেল করবেন। তো দর্শক বন্ধুরা, এই বাতাসার ম্যাম কেমন মার্কেটের চাহিদা আছে একটু বলুন আমাদের দর্শকদের। দেখুন, একটা মানুষ যদি মনে করে যে এই বাতাসা দিয়ে সে ব্যবসা করবে, বাতাসার মেশিন নিয়ে, সে অনায়াসে করতে পারে। বাতাসা প্রচুর চাহিদা, কারণ সে পুজো থেকে আরম্ভ করে সব জায়গাতেই আমাদের মন্দির মসজিদ যেখানে বলে সেখানেই আমাদের বাতাসার দরকার আছে। সে বাতাসার যদি একটু ঠিকঠাক তার নলেজে থাকে বাতাসা সম্বন্ধে আর মার্কেট সম্বন্ধে, তাহলে সে ব্যবসা করতে পারবে এই মেশিন দিয়ে আরামসে। কিন্তু মেশিনটা আপনার ঠিক হতে হবে, ভালো ট্রেনিং হতে হবে ঠিকঠাক, যেভাবে আমরা ট্রেনিং দিচ্ছি, ঠিক আছে? যেমন এই যে মেশিনটা আছে, এটা একটা আমাদের নর্মাল মেশিন, এটা হচ্ছে হেভি ডিউটি মেশিন। হেভি ডিউটি মেশিনটা সম্বন্ধে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা মানে আপনি 50 কেজি সুগার সিরাপ বলেন বা আপনি গুড় সিরাপ দিলেন 50 কেজি, অ্যাট এ টাইমেই শেষ হয়ে যাবে। আপনার 4 মিনিট লাগবে এই প্রোডাকশান হতে 50 কিলো। তাহলে বুঝুন আপনি সারাদিনে কতটা প্রোডাকশান করতে পারবেন। কিন্তু এই মেশিনটাতে প্রোডাকশান করার জন্য একটু আপনাকে ভালোভাবে ট্রেনিংটা বুঝে শুনে এখানে এসে নিতে হবে। আচ্ছা, এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত, আর ওই মেশিনটা যেটা দেখালেন ওই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে? এইটা হচ্ছে ঘন্টায় আনলিমিটেড বলতে পারেন, যেভাবে আপনি রেডি করবেন সেভাবে এটা চালু হবে। আচ্ছা। এইটা ঘন্টায় আপনি 500 কেজিও করে ফেলতে পারেন, ঠিক আছে? আচ্ছা। এটা আনলিমিটেড। ওইটা আপনি ঘন্টায় 100 কেজি বলা যেতে পারে, কারণ ওটা হাতে ধরে আপনাকে করতে হয়। এইটা আপনি ঘন্টায় 500 কেজি করতে পারবেন। আচ্ছা, সাদা বাতাসা তৈরির জন্য কি একই মেশিন প্রয়োজন? হ্যাঁ, সাদা বাতাসার জন্য একই মেশিন প্রয়োজন, কিন্তু কড়াইটা আপনার আলাদা হতে হবে, যেখানে সাদা চিনির হ্যাঁ, ঘোলটা আপনি তৈরি করবেন,
ঠিক আছে, মানে মেশিনে আপনাকে কিচ্ছু করতে হবে না। আচ্ছা, আর বাতাসার একটা নিয়ম আছে কি, যখন আপনি সুগার সিরাপটা তৈরি করলেন, সুগার সিরাপটা এতটাই সুন্দরভাবে আপনাকে ফোটাতে হবে যেটা ড্রপটা আপনার ফেললে সাথে সাথেই শুকিয়ে যাবে। দেখবেন যখন হাতে তৈরি করে তখন ড্রপটা ফেলার পর সাথে সাথে শুকিয়ে যায়, তার মানে হাওয়ার সাথে যেন কথা বলে, সেই লেভেলে ওটা তৈরি করতে হবে। ওটা আমাদের যেমন টাইমিং দেওয়া আছে সেই টাইমিংয়ে ওটাকে তৈরি করতে হবে। তৈরি করার পর তারপরে ওটা ঢালতে হবে, সেই জিনিসটাই শেখার। বাকি কিছু এটা রকেট সায়েন্স না, এটা যে কেউ করতে পারে, ঠিক আছে? কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। মেশিন একটা ভালো মেশিন হলে যে কেউ মোটামুটি ট্রেনিং নিয়ে করতে পারে। উনি কিন্তু বাতাসা বানিয়ে আসেননি, উনি আজকেই এসছেন, কিন্তু দেখুন কত সুন্দর উনি বানাচ্ছে, হাতে হাতে কাজ করছে, কত সুন্দর দেখছে। ওনার এই ব্যাপারটা ভীতি যে একটা মেশিন নিয়ে, সেই ভীতিটা ওনার কেটে গেছে। আচ্ছা ম্যাম, এই ব্যবসার মধ্যে প্রফিট মার্জিন কেমন থাকতে পারে একটু বলুন আমাদের দর্শকদের। দেখুন, কুইন্টালে যদি কেউ মনে করে হেসে খেলে 1000 টাকা সে করতে পারে। আচ্ছা, কুইন্টালে 1000 টাকা প্রফিট মার্জিন থাকবে। আচ্ছা, অলরেডি অনেকে বাতাসা মেশিন নিয়ে কাজ করছে, বাতাসা মেশিনে ব্যবসা করছে, তো তাদের অনেক সমস্যা দেখা দিয়েছে হয়তো মাঝখানে গিয়ে, তো তাদের জন্য কি কোনো সুযোগ আছে? অবশ্যই আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি তাদের জন্য একটা কথা বলতে চাই, তারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা লেবার পাঠিয়ে তাদের অবশ্যই সার্ভিস দেব। মেশিনটা যাতে যথাযথভাবে চালু হয় সেই ব্যবস্থা করব। তারা যেন ভীতি যে আমার মেশিনটা অন্য কোথাও থেকে নিয়েছি, আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবার আমি কি করব, সেই অবস্থাদের মধ্যে যেন না পড়ে। তারা আমাদেরকে ফোন করুক, আমরা অবশ্যই খুব কম খরচের মধ্যে, সামান্যতম কিছু খরচের মধ্যে তাদের মেশিনটা যাতে ভালোভাবে চালু করে তারা যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করে দেব। ঠিক আছে? তারা যেন মেশিনটা যে আমি আজকে চালাতে পারলাম না, আমি এই 20,000 50,000 যে দিচ্ছে তাকে বিক্রি করে দিলাম, তেমন যেন না করে। কারণ পয়সা সবার কাছে, সবারই দাম আছে। পয়সা যেমন রোজগার করতে কষ্ট হয়, তেমন সবার এক এক টাকা আমাদের কোটি টাকার সমান আমাদের কাছে। দর্শক বন্ধুরা, বাতাসার প্রোডাকশন দেখলেন, মেশিনের ক্যাটাগরি দেখলেন, আপনার যেমন প্রয়োজন, যেমন বাজেট আছে সেই হিসাবে আপনারা মেশিনে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর মেশিনের দাম সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে আপনারা কল করতে পারেন। যারা অলরেডি বাতাসা প্রোডাকশন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই জানেন যে বাতাসা প্রোডাকশনের জন্য 5 থেকে 6টা লেবারের প্রয়োজন, এবং 5 থেকে 6টা লেবারের যে পার ডে লেবার কস্ট দিতে হয় প্রায় 3 থেকে 4,000 টাকা তাদেরকে লেবার কস্ট দিয়ে দিতে হয়। সেই জায়গায় যদি আপনারা একটা ফুললি অটোমেটিক মেশিন বসাতে পারেন, মেশিনে আপনারা খুব সহজে প্রোডাকশন করতে পারবেন 1 থেকে 2টা লেবার রেখে, এবং হাইজিনভাবে সেই বাতাসাগুলোকে একদম সমান মাপের আপনারা প্রোডাকশন করতে পারবেন, সেগুলো মার্কেটে সেল করে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। তো এই ব্যবসা সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ম্যাম, যারা এই বাতাসা ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন তো তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই কিছু বলবো। তারা আসুক, ফোন করুক, মেশিন একবার ছেড়ে 10 বার দেখুক। ঠিক আছে? এই মেশিনটা তারা চালাতে পারবে কিনা, তারা আসুক, দেখুক বাতাসার মেশিনটা তাদের পক্ষে সুইটেবল কিনা। ঠিক আছে? আর মা কালী অটোমোবাইলস ওয়ার্কশপের তরফ থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কম্পিটিশান সবসময় নিজেদের সাথে করি, আমাদের কাজের সাথে করি। কম্পিটিশানে কি করে ভালো বেটার মেশিন আরও তৈরি করা যায়, আমরা মার্কেটের সাথে কম্পিটিশান করি না, কম্পিটিশান সবসময় আমাদের নিজেদের সাথে থাকে। ধন্যবাদ ম্যাম আমাদের দর্শকদের এত ভালো একটা ব্যবসার আইডিয়া প্রোভাইড করার জন্য।